ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি করে ঠেকানো যায়, কি করা উচিত, এটা একটু শুনে আমি অলিউর রহমান আপনার মন্তব্য শুনি। না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে মাসুদ ভাই যেটা বলছে এটার সাথে আমি পুরোপুরি একমত না। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকশন সুষ্ঠু ইলেকশনের জন্য আমার মনে আছে, মনে হয় 98 বা 99 বিচারপতি রৌফ সাহেব যখন ইলেকশন কমিশন থেকে আসলেন তখন ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। ওনার ইন্টারভিউ তো বেশ বড় ইন্টারভিউতে একটা কোয়েশ্চেন ছিল বাংলাদেশে ভবিষ্যৎ ইলেকশন সুষ্ঠু করার জন্য কি প্রয়োজন, আপনি কি মনে করেন। উনি একটা জিনিস আমার বলছিলেন যে উনি এক লাইনে উত্তর দিয়েছিলেন যে এটা করার জন্য কোনো কিছুর দরকার নাই। যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যায় তারা যদি মনে করে যে আমরা সুষ্ঠু নির্বাচন করবো, সুষ্ঠুভাবে মানে সবকিছু হবে, কারো যার যার প্রচারণা সুষ্ঠুভাবে করবে, তাহলে বাংলাদেশে সেই প্রশ্নটা রয়ে গেছে। একটি প্রশ্ন অলিউর রহমান, একটি প্রশ্ন আপনাকে না করি আমি পারছি না, সেটা হচ্ছে আপনি সাংবাদিকতা করছেন এবং আপনি একটি রাজনৈতিক দলের নির্বাচনের জন্য গিয়েছিলেন, জামাত ইসলামী প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য গিয়েছিলেন। একটি কারণে, বিশেষ কারণে আপনি প্রত্যাহার করেছেন আপনার প্রার্থিতা, সেখানে জামাত ইসলামের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে। আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি যখন লেখেন বা কথা বলেন, আপনাকে কি কেউ আসলে দালাল বলে, বিশেষ কোনো দলের দালাল, এ ধরনের কোনো গালি দেয়? এটা তো বাংলাদেশের কালচার। তাহলে এটা সবাইকেই আমরা এর থেকে বের হব কি করে, আপনার কাছে কি মনে হয়? এর থেকে সহজে বের হওয়ার মতো পদ্ধতি আমি দেখি না। আচ্ছা, এটা বাংলাদেশের কালচার। ওকে, কিন্তু আমরা দেখি যে আপনাকে হয়তো দেয়, আমাকে এরকম শুনতে হয় যে বিশেষ দলের দালাল। আমি তো কোনো দলের নির্বাচন করতে যাই নাই, তারপরও আমাকে এই গালিটা দেওয়া হয়। আমি নির্বাচনে যাওয়ার আগে আমাকে দিতে, তারপর নির্বাচনে যাওয়ার আগে আমাকে দিত। আচ্ছা, তারপরে এই ধরনের গালি দেওয়া হয়, এমনকি সেই ফ্যাসিস্টের সময়ে যে সাংবাদিক ছিল তাদের সাথে আমাকে তুলনা করা। আপনাকেও কি তাই করা হয় যে ফ্যাসিস্টের সময় যারা সাংবাদিক ছিল, যারা জেলে আছে, তাদের সাথে তুলনা করা হয় আপনাকে? মানে আওয়ামী লীগের সময় যে সাংবাদিকরা আসলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে তাদের সাথে তুলনা করা হয় কিনা? তাদের সাথে তুলনা করবে, আমাকে তুলনা করবে কিভাবে? আচ্ছা, কিন্তু আমার সাথে তাদের সাথে তুলনা করা হয়। কিন্তু শেখ হাসিনা তো আমার জেলে, এবং শেখ হাসিনা আমরাও নিপীড়িত, আপনি জানেন। সবচেয়ে মজার বিষয় কি, মানে আমরা তখন কোনো একটু প্রতিবাদ দেখি না। মানে সুপ্রিম কোর্ট 6 জনের কোর্ট ছিল, এবং আমাদের ডকুমেন্টসগুলো, আমাদের নিশ্চয় আমার ছিল, ডকুমেন্টসগুলো যখন সামনে দিয়েছিল আমার এডিটর, তখন কোর্ট বলছিল কি জানেন, ট্রুথ ইজ নো ডিফেন্স। আর চিফ জাস্টিস ফজলুল করিম সাহেব বলছিল আমরা এখানে সত্য মিথ্যা যাচাই করতে বসি নাই। এই কথা প্রকাশ্যে ওপেন কোর্টে বলে আমাদেরকে জেল দিছিল। রাইট, এটা আমরা সবাই জানি। শেষ করে দেব আশা করছি। আমি লাস্ট মন্তব্য আপনার কাছে শুনবো যে এই যে গালিগালাজ, এটা থেকে আমরা কিভাবে বের হব আসলে, এবং আপনি জানেন যে এটা কারা অন্যদের আসলে উদ্বুদ্ধ করতে। দেখুন, এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে, এবং আমাদের প্রতিষ্ঠানগুলো যদি নিরপেক্ষ থাকতো, পেশাদারি হতো, আমরা ব্যক্তিরা যদি পেশাদারিত্বের সাথে কাজ করতাম, তাহলে হয়তো এই সংস্কৃতিটা এতটা বেগবান হতো না। ধরেন সাংবাদিকদের কথাই বলি, গণভবনের কুখ্যাত সাংবাদিকরা যারা কয়েকজন জেলে আছেন, বাকিরা বিদেশে পলাতক, তারা এখন বিভিন্ন একাডেমিক জ্ঞান বিতরণ করেন। সেই জ্ঞান কিন্তু 15 বছর তাদের নিজেদের কাজে লাগেনি। এখন আবার আমরা দেখছি কোনো সাংবাদিকরা যারা আগামীতে ক্ষমতায় যেতে পারেন, তাদের সাথে যে আচরণ করছেন, দেখুন তারা এখনো কিন্তু ক্ষমতায় যাননি, কিন্তু যেই সহযোগিতা সবাই তো ক্ষমতায় যেতে চাইছে, এটি তার মানে হচ্ছে যে আমাদের ভেতরে সুবিধা পাওয়ার আকুতি। এই সুবিধা পাওয়ার আকুতি থেকে আপনি যখন বেরিয়ে যাবেন, তখন আপনাকে দেখতে অনেক সুন্দর মনে হবে, আপনার বিষোদ্গারের মাত্রা কমে আসবে, আপনার আত্মবিশ্বাস বলে দিবে যে আপনি সঠিক কাজটি করছেন। কিন্তু আপনি যখন কিছু প্রশ্ন করেন, তখন যখন আপনাকে বলা হয় ইসলাম বিদ্বেষী রাজনীতি আপনি করছেন, ইসলাম বিদ্বেষী কথা বলছেন, তখন আসলে আপনি কোন জায়গাটা নেবেন? আপনি কি ডেমোক্রেসির জায়গায় আপনি থাকবেন? লিবারাল পলিটিক্সের কথা যখন আপনি বলছেন, উদার রাজনৈতিক গণতন্ত্রের কথা যখন আপনি বলছেন, সেই জায়গায় আপনি থাকবেন, নাকি আসলে সেই জায়গাকেও আপনি কম্প্রোমাইজ করবেন, প্রশ্ন আর করবেন না? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এখানে ধর্মভিত্তিক রাজনীতি করার লাইসেন্স কবে দেওয়া হলো এই প্রেক্ষাপট আমরা সবাই জানি। ৭১-এর পরে কোন সময়ে দেওয়া হয়েছিল, এটি আবার পুনরায় বিবেচনা করতে হবে, কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে। দেখুন, ওই দলগুলো অতীতে কিন্তু কখনো এতটা জনসম্মুখে আসতে পারেনি। এখন তারা কৌশলে হোক, মেকানিজম করে হোক, মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একমত, ইঞ্জিনিয়ারিং এর সাথে মেকানিজম শব্দটা আমি ইউজ করলাম।